আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা করব হচ্ছে ক্লাস 7 এর 2.3 এর সৃজনশীল অনুশীলনের সৃজনশীল করব। তো অনুশীলনী কয় নাম্বার সৃজনশীল করব আজকে হচ্ছে অনুশীলনের 25 নাম্বার সৃজনশীলটা করব এবং নেক্সট ক্লাসে আমরা অনুশীলনের 26 নাম্বার সৃজনশীলটা করে এই 2.3 এর ক্লাস 7 এর অধ্যায় পুরোটা শেষ। আর যারা এই অধ্যায়ের উপরে কোনো সমস্যা থাকে তাহলে তারা কমেন্টে জানাইতে পারো, আমরা সেটা করাই দেওয়ার চেষ্টা করব। তো আমরা কথা কম বলে আজকে শুরু করি। তো ফার্স্টে কয় নাম্বার করবো আজকে আমরা? 25 নাম্বার সৃজনশীলের কত করব? ক করব। সৃজনশীলের ক করব। ফার্স্টে কি বলছে? তামাদস্তা রূপার অনুবাদ করো। তামাদস্তা কার? রূপার অনুবাদ। তাহলে এটা তো একদম ইজি, এটা তো 2.1 এর অঙ্ক। তাহলে ফার্স্টে কি? তামা ইস্টো। তামা ইস্টো কি দেওয়া আছে? দস্তা। অনুবাদ দেওয়া আছে কত? কত দেওয়া আছে? 1:2। আবার আরেকটা কোনটা দেওয়া আছে? দস্তা ইস্টো রূপা ইকুয়াল টু কত দেওয়া আছে? 3:5। তাহলে এইখানে কি করবো? এইটারে এটা দ্বারা গুণ দিব, আবার এইটারে এটা দ্বারা গুণ দিব। তাহলে 1 হাতে 3 গুণ, 2 এর হাতে 3 গুণ, আবার হলো কি সেম 3 গুণ 2 3 গুণ 5। এটাতে ব্যাকটি দ্বারা গুণ দিব, আবার এটারে ব্যাকটি দ্বারা গুণ দিব। শেষ। তাহলে 1 এর সাথে 3 গুণ দিলে হয় 3:2 এর হাতে 3 গুণ দিলে কত হয়? 6। এখানে কত? 2 এর হাতে 3 গুণ দিলে হয় 6, 3 এর হাতে 5 গুণ দিলে কত হয়? 10। তাহলে কি এটা কি 3:6। তাহলে সুতরাং তামা দস্তা ও রূপার অনুপাত কি লিখছি? তামা দস্তা ও রূপার অনুপাত 3:6:10। এখানে এমন কি? ক নাম্বারের উত্তর শেষ। পরেরটা কি বলছে? খ নাম্বার কি বলছে? খ নাম্বারে বলছে যে হচ্ছে গহনায় তামা দস্তা রূপার ওজন পৃথকভাবে নির্ণয় করো, মানে প্রত্যেকটির ওজন বের করে। তাহলে ওই যে আগে নিয়ম। তাহলে আমরা কি খ নাম্বার দিই? কয় নাও আমরা? খ নাও। তাহলে তামা দস্তার রূপার অনুবাদ কত বেশি? এটা লিখি, তামা দস্তা ও রূপার অনুপাত সমান 3:6:10। তাহলে কি এই সবকে আমি কি করা লাগবো? যোগ করা লাগবো। তাহলে লিখুন, সুতরাং রাশিগুলোর যোগফল কত আছে? খালি ইস্টোর জায়গায় প্লাস বসাই দেবো। রাশিগুলোর যোগফল খালি কি ইস্টোর জায়গায় যোগ বসে দেবো। তাহলে 3 + 6 + 10 কত হইলো? 19। কত হইলো? 19। কত হয়েছে? 19। এখানে আমরা কত পাইছি? 19। ফার্স্টে কি? এখন কি সবার অনুপাত বের করবো। তামার অনুপাত কত আছে? 3। এই যে 3 বাই যোগ করে যত পাইছি তত দ্বারা 19। তাহলে সুতরাং তামার পরে কার? দস্তার অনুপাত কত আছে? 6। তাহলে 6 রে কি করে দ্বারা? 19 দ্বারা ভাগ। তারপরে কি? রূপাটা কত আছে? 10। তাহলে রূপার অনুপাত কত আছে? 10 বাই কত আছে? 19। এই যে লিখলাম 19।
তাহলে কি আমরা লিখছি অনুপাত লিখছি, এখন কি ডিরেক্ট ওজন বের করবো, অনুপাত বের করার লাগে, তারপরে কি অনুপাত ডিরেক্ট অনুপাত। ডিরেক্ট অনুপাত তাহলে ফার্স্টে কি তামার ওজন, তামার ওজন, তামার ওজন কত গ্রাম দেওয়া আছে, যতটাকে কত গ্রাম দেওয়া আছে 119 গ্রাম কওয়া আছে লাগে, তাহলে 119 গুণ 10/19, তাহলে 19 কাটলে 10 হয়, 19 দ্বারা কাটলে 119 কাটলে 10 হয়, 10 এর হাতে 10 গুণ করলে কত 100 গ্রাম, কত গ্রাম 100 গ্রাম, কত গ্রাম সরি এটা তো ভুল লিখছি, তামার ওজন 3 না, তাহলে এখানে 3 হবো, তাহলে 3 হইলে গেল 10 এর সাথে এই করলে গেল 30 গ্রাম। আচ্ছা তামার ডেট হইলে তো 10 তারটা কত, 10 তার ওজন, 10 তার ওজন, 10 তার ওজন কত আছে 6/19 এই লিখছি, সরি 10 তার ওজন বের করব, তাহলে ওজন বের করি কত গ্রাম দেওয়া আছে এটাকে 119 গুণ 6/10 তার অনুপাত যত দেওয়া আছে তত লিখবো গ্রাম, তাহলে 119 কে কাটলে 10, 119 এর মধ্যে কাটলে 10, 10 এর হাতে 6 গুণ করলে কত 60 গ্রাম, কত গ্রাম 60 গ্রাম। তারপরে কি রূপার অনুপাত, রূপার অনুপাত তাহলে 190 গুণ কত আছে 10/19, লিখলাম 10/19 গ্রাম, তাহলে 19 দ্বারা কাটলে 119 মধ্যে কাটলে 10, 10 এর 10 গুণ করলে কত 100 গ্রাম, তাহলে কি নির্ণয় করছি তারপরে, তাহলে কি নির্ণয় করা শেষ, আমাদের কি খ নাম্বার শেষ, এখন আমরা কত করব ঘ নাম্বার, এখন আমরা কি কয় নাম করব ঘ নাম, ঘ নাম্বারে কি বলছে যে ওই গহনে কি পরিমাণ 10টা মিশালে তামা ও 10টার অনুপাত 1:3 হবে, কি পরিমাণ 10টা মিশালে, কি পরিমাণ কি 10টা মিশালে। আচ্ছা আমরা তামার ওজন জানি কত পাইছি খ নম্বরে 30 পাইছি না, তামার ওজন কত পাইছি, ওজন 30 গ্রাম, তামার ওজন 30 গ্রাম পাইছি, তারপরে কি পাইছি 10টার ওজন কত পাইছি, 10টার ওজন 60 গ্রাম পাইছি না, লিখলাম 60 গ্রাম, তামার 10টাটা কি লিখছি দেখছি, তাহলে কি আচ্ছা প্রশ্ন মতে, তাহলে কি প্রশ্ন মতে কার সাথে মিশাবো গেছে, প্রশ্ন মতে কার সাথে মিশাবো গেছে, কার সাথে, তাহলে 30:60, 30 কি 60 প্লাস ক ইকুয়াল টু কত দেওয়া আছে 1:3 লিখছি, যা দেওয়া আছে তাই কি আমরা লিখছি, বা এই যে ফার্স্টে 30 আছে 30, এই যে ইস্টু থাকলে দেওয়া যায় ভাগ, নিচে কি আছে 60 প্লাস ক ইকুয়াল টু এখানে কত আছে 1/3, 1 কত 3। আচ্ছা তাহলে বা কারণ আমরা কি করবো আর গুণ করবো, তাহলে 30 এর হাতে 3 গুণ করলে কত হয় 90 ইকুয়াল টু 60 এর হাতে 1 গুণ করলে 60 প্লাস ক, 60 এর হাতে 1 গুণ করলে কি হয় 60 প্লাস ক, তাহলে বা 90 আছে 90 আমরা প্লাস আছে সমান সমান আমরা কি হবে মাইনাস 60 ইকুয়াল টু কি ক, বা ক সমান সমান কত বা 90 থেকে 60 বাদ দিলে থাকে কত 30 ইকুয়াল টু কি ক, 30 ইকুয়াল টু কি ক, তার মানে কয় গ্রাম, এটা কি এখানে শেষ। আশা করি অঙ্ক সব বুঝছো।